হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে, নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয় করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গরমকাল এলেই দেখবেন পিঁপড়ের প্রচুর উপদ্রব দেখা যায়। কিচেন থেকে শুরু করে জামা কাপড়ে বা নানা রকম খাবার জিনিসে পিঁপড়ে লেগে সেগুলোকে নষ্ট করে দেয়। তো বন্ধুরা, তার জন্য একটা দারুণ আইডিয়া শেয়ার করছি, দেখবেন খুব কাজে দেবে। এখানে নিয়ে নিতে হবে ট্যালকাম পাউডার। যে কোনো ট্যালকাম পাউডার নিয়ে নিন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তারই সাথে নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো। তো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি মোটামুটি 2 চামচ মতো ট্যালকাম পাউডারের সাথে। এবার কি করব, হলুদ গুঁড়োর পাউডার দুটো জিনিস ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম জল বা লিকুইড জিনিসের ইউজ করা যাবে না। শুকনো অবস্থায় দুটো জিনিসকে আমাদের ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিতে হবে। এবার যেখানে যেখানে দেখবেন পিঁপড়ে রয়েছে প্রচুর, যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন কিচেন স্ল্যাপের মধ্যে এই টাওয়ালের মধ্যে পিঁপড়ের একটা লাইন রয়েছে। তো পিঁপড়ের গায়ে এভাবে এই পাউডারটিকে, এই মিশ্রণটিকে ছড়িয়ে দিন। এতে কি হবে, এর যে গন্ধ, সেই গন্ধটি এতটাই উগ্র, পিঁপড়েদের একদমই পছন্দ হয় না। যার ফলে দেখবেন পিঁপড়েরা একদমই আপনার বাড়ি থেকে উধাও হয়ে যাবে। কোনো রকম কোনো কেমিক্যাল বা কোনো রকম কোনো স্প্রে ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। আর এমনিতেও কেমিক্যাল বা কোনো স্প্রে ইউজ করাও আমাদের উচিত না, বিশেষ করে রান্না ঘরে খাবার দাবার থাকে। তো তাই এই ঘরোয়া টোটকাগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো কাজ দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, সাদা জামা কাপড় আরও বেশি ব্রাইট করার জন্য আমরা উজালার ইউজ করে থাকি। কিন্তু বন্ধুরা, যখন আমরা জামা কাপড়ে উজালা ইউজ করি তখন দেখবেন ছোপ ছোপ দাগ পড়ে যায়, যেটা দেখতে খুবই খারাপ লাগে। তো এখানে একটা আইডিয়া শেয়ার করছি। যখনই আপনারা জামা কাপড়ে উজালা ইউজ করবেন, তার আগে এই কাজটি করবেন। নিয়ে নেবেন 1 চামচ মতো লবণ। এবার লবণের সাথে উজালাটা মিশিয়ে যদি আপনারা লাগাতে পারেন জামাতে, সাদা জামাতেই তো আমরা উজালা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা, কোনো রকম উজালার ছোপ ছোপ দাগ কাপড়ে পড়বে না। আর কাপড়ের সাথে উজালাটি খুব সুন্দরভাবে মিশে গিয়ে সেই সাদা কাপড়টিকে আরও বেশি ব্রাইট করে তুলবে। তাই বন্ধুরা, অবশ্যই এই ট্রিকটি করে দেখবেন। আমি আপনাদের এখনই দেখাচ্ছি, দেখুন। এবার আমি আপনাদের কাপড়টিকে মেলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কাপড়টি কতটা ব্রাইট হয়ে গেছে আর কোনো রকম কোনো উজালা ছোপ ছোপ দাগ পড়েনি। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, আমরা পেনের ইউজ তো প্রত্যেকেই করে থাকি, কিন্তু বন্ধুরা এই পেনগুলো না অনেক সময় দেখা যায় হারিয়ে যায়, বিশেষ করে পেনের ঢাকনাগুলো হারিয়ে যায় আর কাজের সময় খুঁজে পাই না। তার জন্য এখানে আমি একটা দারুণ আইডিয়া শেয়ার করব। তার জন্য পেনের ঢাকনাটিকে আপনাদের খুলে নিতে হবে আর নিয়ে নিতে হবে একটা ডাবল টেপ গাম। ডাবল টেপ গামের একটা ছোট্ট টুকরো কেটে নিন আর পেনের যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন, যে ঢাকনার মধ্যে এই গামটিকে লাগিয়ে নিন। লাগিয়ে নিলে কি হবে, এই ঢাকনাটিকে আপনারা দেওয়ালের মধ্যে বা যে কোনো জায়গায় আটকে দিতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, যেখানে আপনাদের খুশি, যেখানে আপনাদের মনে হয় সেই জায়গায় আটকে দিন। এতে কি হবে, যখনই পেনটার ইউজ হবে, ইউজ হওয়ার পরে মনে হবে যে এই যে ঢাকনাটি, সেখানে আমাদের পেনটিকে লাগিয়ে রাখতে হবে। তাহলে পেনটি হারিয়ে যাবে না, পেনের ঢাকনাও হারাবে না। আরেকটি সুবিধা হবে, এই দেখুন পেনের যে ঢাকনা দেখতে পাচ্ছেন, এই ঢাকনার হ্যান্ডেলে ঘরের চাবি, স্কুটির চাবি, গাড়ির চাবি, যে কোনো চাবি আপনারা হ্যাং করে রাখতে পারেন। একদম ফ্রির জোগাড়, কোনো রকম কোনো টাকা খরচাও হবে না। আর দেখুন, দেখতেও ভালো লাগছে। আর কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই জানাতে ভুলবেন না। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, মশা তাড়ানোর জন্য আমরা এরকম লিকুইড কয়েলের ইউজ করে থাকি, কিন্তু বন্ধুরা যখন লিকুইডটা শেষ হয়ে যায় তখন দেখবেন তলাতে একটু পড়ে থাকে, আর এই একটু লিকুইডের ইউজ আমরা করতে পারি না, ঠিকঠাক মতো ইউজ হয় না। সেক্ষেত্রে সেই লিকুইডটা বা সেই রিফিলটাকে ফেলে দিয়ে অন্য রিফিল আমরা ইউজ করি। তো বন্ধুরা, এইটুকুনি লিকুইড অবশ্যই আমরা ইউজ করব, নষ্ট করব না। তার জন্য কি করতে হবে, এই মেশিনটাকে মানে এই কয়েলটাকে লাগানোর সময় না এইভাবে না লিগে উল্টো করে লাগাবেন। তাহলে দেখবেন তলাতে যে একটু লিকুইড পড়ে রয়েছে সেটার ইউজ কিন্তু খুব ভালো মতো হয়ে যাবে। তাই আশা করছি এই আইডিয়াটিও আপনাদের খুবই কাজে দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, গ্যাস লাইটার ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু লাইটারের ইউজ হয়ে গেলে এই লাইটারটি আমরা কিচেন স্ল্যাপের মধ্যে যেখানে সেখানে রেখে দিয়ে অনেক সময় জলে ভিজে যায়, যার ফলে লাইটারটা কিন্তু আর জ্বলে না। তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে, নিয়ে নিতে হবে গার্ডার। গার্ডারের সাহায্যে লাইটারটিকে এভাবে বেঁধে নিন। বেঁধে নিলে কি হবে, এই লাইটারটাকে না এবার আমরা যে কোনো জায়গায় খুব সহজেই হ্যাং করতে পারবো। তাহলে আর জলে ভিজবে না, কোনো রকম নষ্টও হবে না। আর যখন আমাদের ইচ্ছা হবে তখন আমরা লাইটারটা ইউজ করতে পারবো, হারিয়েও যাবে না। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, কাঁচির ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু এই কাঁচিগুলোর যখন ধার কমে যায় তখন সেই কাঁচি দিয়ে আর কোনো কিছু জিনিস কাটাকুটি করা হয় না, খুবই অসুবিধা হয়। অনেক সময় বাজারে গিয়ে কাঁচিগুলোকে ধার করাতে হয়, বা অনেক সময় আমরা সেই কাঁচিগুলো ইউজ করি না, ফেলে দিই। তো বন্ধুরা, বাড়িতে বসেই ধার করতে পারবো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তার জন্য নিয়ে নিন নেল পালিশের বোতল।
বোতলের তলার দিকে যে অসমতল পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা দিয়ে যদি আমরা কাঁচিটাকে এইভাবে ঘষে নিতে পারি তাহলে দেখবেন 1 মিনিটের মধ্যেই আপনাদের কাঁচি ধার হয়ে যাবে। আর শুধু কাঁচি বলেই নয়, চাইলে এভাবে ছুরি, বটি, গ্রেটার সব কিছুই ধার করে নিতে পারবেন, তাও আবার বাড়িতে বসে কোনো রকম কোনো টাকা খরচা করার প্রয়োজন পড়বে না। আশা করছি আইডিয়াটি দারুণ কাজে দেবে। চললাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা দেখুন, প্রত্যেক দিন সন্ধেবেলায় আমাদের বাড়িতে ধূপকাঠি জ্বালিয়ে থাকি, বা পুজো করার সময় তো জ্বালাতেই হয়। তো অনেক সময় দেখা যায় ধূপকাঠি জ্বালানোর জন্য ধূপকাঠির স্ট্যান্ডটা আর খুঁজে পাচ্ছি না। অনেক সময় এরকম হয়ে থাকে, কারণ ছোট ছোট জিনিসগুলো দেখবেন অনেক সময় হারিয়ে যায়। তো তখন কি করবেন? এমার্জেন্সি টাইমে এই ট্রিকটি কাজে লাগবে। তো তার জন্য কি করতে হবে, নিতে হবে তালা। প্রত্যেক বাড়িতে কিন্তু তালা থেকেই থাকে। তালাটি নিয়ে যদি এই তালার মধ্যে ধূপকাঠিগুলোকে রেখে যদি আপনারা জ্বালাতে পারেন, তাহলে দেখবেন আর ধূপকাঠি জ্বালানোর স্ট্যান্ডের প্রয়োজন পড়বে না, বা এমার্জেন্সি টাইমে দেখবেন এই ট্রিকটি আপনাদের এতটাই কাজে দেবে যে মনে হবে যে সত্যি এই ট্রিকটি এতটাই ভালো, এই ট্রিকটি জানা ছিল তবেই না আমরা ধূপকাঠি সন্ধ্যাবেলায় জ্বালাতে পারলাম। আর একটা তালার মধ্যে 3 থেকে 4টি ধূপকাঠি জ্বালানো যাবে। আর যে কোনো জায়গায় আপনারা মুভ করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধাও হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, যে কোনো জিনিস স্টিম করার ক্ষেত্রে আমরা স্টিমারের ইউজ নিয়ে থাকি। যদি স্টিমার না থাকে তাহলে এরকম ধরনের স্ট্যান্ডের ইউজ নিয়ে থাকি। তো দেখুন, যে কোনো একটা বড় পাত্র নিয়ে নিই, তারপরে অল্প একটু জল দিয়ে তারপরে এই স্ট্যান্ডটা রেখে যে কোনো জিনিস স্টিম করার থাকে, বা অনেক সময় কেক তৈরি করার ক্ষেত্রেও ইউজ করে থাকি, বা কোনো কিছু জিনিস গরম করার ক্ষেত্রেও ইউজ নিয়ে থাকি। দারুণ মতো স্টিম হয়ে যায় যে কোনো জিনিস। কিন্তু বন্ধুরা, যদি এই রকম ধরনের স্ট্যান্ড না থাকে তাহলে কি করবেন? তখনই নিতে হবে ফয়েল পেপার। দেখবেন ফয়েল পেপার কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে। কোনো কিছু খাবার দাবার পার্সেল করলে সেই ফয়েল পেপারগুলো আমরা পেয়ে থাকি, সেগুলো ফেলবেন না। ইউজ করা ফয়েল পেপারের ইউজও এখানে নিতে পারেন। শুধুমাত্র ফয়েল পেপারটার ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, এই ফয়েল পেপারের বলগুলোকে অ্যাজ এ স্ট্যান্ডের জায়গায় আমরা ফয়েল পেপার বলগুলো রেখে যদি আমরা যে কোনো জিনিস এইভাবে স্টিম করে নিতে পারি, তাহলে খুব সহজেই স্টিম হয়ে যাবে। স্টিমারেরও প্রয়োজন পড়বে না, বা এরকম ধরনের স্ট্যান্ডেরও প্রয়োজন পড়বে না। তাই দেখুন বন্ধুরা, এই ছোট ছোট টিপসের সাহায্যে আমরা আমাদের ঘর সংসারের সমস্ত কাজগুলোকে কতটা সহজ করে তুলতে পারি। এবার দেখুন বন্ধুরা, আমরা যখন চুলের মধ্যে হেনা বা ডাই লাগাই তখন এরকম ধরনের গ্লাভসের ইউজ করে থাকি। আর এই গ্লাভসগুলো কি হয়, অনেক সময় আমাদের হাতের থেকে বেশি বড় হয়, লুজ হয়, যার ফলে এই গ্লাভসগুলো পরা সত্ত্বেও কিন্তু হাতের মধ্যে হেনা লেগে যায়, বা ডাই লাগালে হাতটা কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করি, এই যে দেখতে পাচ্ছেন কতটা বড় হচ্ছে হাতের থেকে, তো তখন আমরা গার্ডার নিই, আর গার্ডারের সাহায্যে এইভাবে দেখুন গার্ডারটা লাগিয়ে দিই। কিন্তু এইভাবে গার্ডার লাগালে দেখবেন কিন্তু কোনো রকম কোনো কাজ করে না, সেই গ্লাভসটা আরও সরে সরে যায়। তাই গার্ডারটা এইভাবে না লাগিয়ে যদি আমরা গার্ডারটাকে থাম্ব ফিঙ্গারের মধ্যে একবার এইভাবে লাগিয়ে দিতে পারি, তাহলে দেখবেন এই গ্লাভসটা কিন্তু আর সরে যাবে না, এক জায়গায় ফিক্স থাকবে, আর খুব সুন্দর মতো ডাই বা হেনা চুলের মধ্যে লাগিয়ে নিতে পারবো। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।